सो ये लो रूम, समझ रहे हो कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। देखो ছোট ছোট কটেজ করা আছে, এই কটেজগুলোতে তোমরা বসে নিয়ে ড্রিঙ্ক বা কোনো কিছু খাইতে পারো। ব্যাপারটা হলো ভাই 100 টাকা মারছে ভাই। হলো ভিতরের এন্ট্রি, এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে। বন্ধন থেকে লোন নিয়ে আসি এখানে, বুঝছো। অনেকে হচ্ছে ফার্স্ট টাইমও আসার জন্য অনেক এক্সাইটেড, মানে বলে বুঝাতে পারবো না, তোমরা না খেলে বুঝতে পারবে না, খাইলে বুঝতে পারবে। খুব সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো ব্যাপারটা হলো আমি আজকে এমন একটা জায়গা আসি, সেই জায়গাটাতে অনেকদিন থেকে এদিকে যাই, শুধু ঢুকি না, অনেক দিন থেকে হয়ে গেলো, আজকে ফাইনালি ঢুকলাম। তো ব্যাপারটা হলো এই যে আমি আসি আরতি রেস্টুরেন্টে। তো এই দিক দিয়ে আমি যাই, এটা হচ্ছে তোমার ময়নাগুড়ি রোড। তো সবসময় যাই এদিকে, জলপাইগুড়ি গেলেও যাই, কিন্তু অনেক দিন থেকে রেস্টুরেন্টে হয়েছে ঢুকবো করে হয় না। কারণ দেখো ভাই, মিডিল ক্লাস এমনিতে এই রেস্টুরেন্টে ঢুকার মতো ক্যাপাসিটি নাই। বন্ধন থেকে লোন নিছি, লোন নিয়ে তারপরে এখানে আসি আজকে খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো এখানে যাবো, চেক আউট করবো কীরকম খাওয়া, টেস্টি সব কিছু। তো যাই, এখন এন্ট্রি হই, বুঝছো, আগে যাই, তোমাদের সব কিছু ডিটেলসে বলবো। তো খুব এই জায়গাটা এখন ফেমাস চলতেছে। এই যে সামনে আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এদিকে আই লাভ দমনি, দমনি তো একটা ট্যাগ দিয়েছে, এখনও ট্যাগটা হয়ে গেছে। আর এদিকে দেখো এই জাস্ট ভিউ, ওই সিনারিটা খুব ভালো লাগতেছে, সিনে খুব ভালো লাগছে, এই যে পুরো ভিউ। আর এদিকে হচ্ছে তোমার মেন রোড, এটা হচ্ছে তোমার সে ময়নাগুড়ি জলপাইগুড়ি মেন রোড এটা। আর এদিক দিয়ে লাটাগুড়ি, এদিক দিয়ে ময়নাগুড়ি, মেন রোডের পাশেই। সো এই হলো ভিতরের এন্ট্রি, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। আর বাইরে ছোটো ছোটো কটেজ বানানো আছে, তোমরা কটেজও ইসে থাকতে পারো বা এখানেও ইসে করতে পারো। তো সব জায়গা এখানে আছে। তো এখন যাই বাইরে কটেজগুলো তোমাদের দেখাচ্ছি। সো এই হলো বাইরে কটেজ, এই যে এটা হলো তোমার এদিক দিয়ে। আর এইদিকে দেখো ছোটো ছোটো কটেজ করা আছে, এই কটেজগুলোতে তোমরা বসে নিয়ে ড্রিঙ্ক বা কোনো কিছু খাইতে পারো, সব কিছু। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা কটেজ আছে। 5টা কটেজের মধ্যে যে কোনো একটাতে তোমার বার্থডে সেলিব্রেশন বা আদার্স অন্য কিছু। ভিতরটা তো খুব সুন্দর আর বাইরেটা তো খুব সুন্দর। এই দেখো ছোটো ছোটো কটেজগুলো আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে কটেজগুলো। ওখানে তোমরা ডাইনিং টেবিলও খাইতে পারো বা এখানে কত। আর এখানে ড্রিঙ্কও অ্যাভেলেবেল, ড্রিঙ্কও করতে পারবে বা আদার্স কোনো কিছু করতে পারবে। আর বিয়ে বা বার্থডে বলো সব কিছু এখানে করতে পারবে এসে। তো আর এক্সট্রা শুনতেছি রুম তৈরি হচ্ছে, রুমও পাওয়া যাবে জাস্ট ফ্যামিলির জন্য। তো এটা হলো তো ব্যাপার। বেসিক্যালি হলো আমি এখন আজকে খাবার টেস্ট করতে আসি, কীরকম টেস্টি হয় বিরিয়ানি বা যাই হোক। আমি দেবো একটা অর্ডার দেওয়ার পরে তারপরে দেখবো কীরকম টেস্টি রিভিউটা দেবো। আজকে আমি ফুড ব্লগার, বুঝছো। সো আমাদের দাদা এখন রুম দেখাবে, এখানে বললাম তো রুমও অ্যাভেলেবেল, ফ্যামিলিদের জন্য রুম অ্যাভেলেবেল আছে। আর কত রুমের দাম না দাম সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো রুমগুলো দেখে নিই এখন। আর এদিকে দেখো আরতি লোগোটা খুব দারুণ লাগতেছে দেখতে। সো এই হলো রুম, সিঙ্গেল বেড দিয়ে, সবাই ভিতরে দেখো সব কিছু অ্যাভেলেবেল, এসি ফ্যান। আর এদিকে দেখো যা লাগে, মানে একটা রুমে যা যা লাগে সব কিছু পেয়ে যাবে। আর রুমটা দাদা নতুন চালু হয়েছে না, মানে দুর্গাপূজার আগে থেকে দেবো। হ্যাঁ, এখন আমাদের চালু হয়ে গেছে, আমাদের 8 মান্থ হলো। হ্যাঁ, এটা আমাদের ওই হোটেল। আর রুমের ধরো কেউ তো থাকে, কত রেন্ট রুমের? আমাদের এখানে 1800 জিএসটি, 2000 জিএসটি, মানে প্লাস জিএসটি 20 ডিলাক্স রুম আছে আমাদের। হ্যাঁ, তো সব দেখতেই পাচ্ছ অবশ্যই। তো দাদা আমাদের এটা গাইড করে দিল রুমের ব্যাপারে, কারণ রুমের ব্যাপারে আমি ঠিক অতটা জানি না কত আছে, তো বলে দিল। আর কেউ এখানে এসে যদি ফ্যামিলি, তোমাদের আরেকবার বলছি, এখানে জাস্ট ফ্যামিলি এলাও, রুমে আছে ফ্যামিলি এলাও, আর কাপিলদের নট এলাও। তোমরা কেউ যদি ফ্যামিলি এসে এখানে থাকতে চাও তো অবশ্যই থাকতে পারো। আর প্লাস বার্থডে বলো বা কোনো ড্রিঙ্ক করা, বন্ধুদের সাথে পার্টি করা, সেটারও ব্যবস্থা আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। ছোটো ছোটো কটেজগুলোতে আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে তোমরা ওখানে টাইম স্পেন্ড করতে পারো, কোনো কিছু খাইতে পারো, সব কিছু অ্যাভেলেবেল। হোটেল রেস্টুরেন্ট সব কিছু, রেস্টুরেন্ট কাম বার রয়েছে আমাদের এখানে। হ্যাঁ, আর আমাদের এখানে হচ্ছে কোনো রকম মিটিং বা কোনো রকম হচ্ছে বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন, এই সব কিছু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কটেজের কেবিন সিস্টেম রয়েছে, যে কেবিন সিস্টেমে ফ্যামিলি তাছাড়াও হচ্ছে কাপলরা টাইম স্পেন্ড করতে পারে। সেটার জন্য আমাদের এখানে হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে সুন্দর। এখানে আসলে বোঝা যাবে এটা কত সুন্দর জায়গা। মেন হলো এর জন্য তোমাদের আসতে হবে আরতি রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে। আর ব্যাপারটা হলো দেখো সবকিছু তো ভিডিওতে বলা যায় না, আসলে অনেক কিছু জিনিস দেখবে, জানবে এখানকার কালচারটা কিরকম হয় কিনা। কারণ ভিডিওতে সবকিছু তুমি দেখাতে পারবে না, কারণ অনেক এরিয়া এটা ধরে। তো অবশ্যই একবার আসো। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের হচ্ছে মালবাজার রোডে, এটা মালবাজার রোডে আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা হচ্ছে
এটা পরে আমাদের দমও নেই। দেখুন তোমাদের আমি ডিটেলসটা একটা বলি, দেখো যদি ময়নাগুড়ি হয়ে আসো তাহলে ময়নাগুড়ি কলেজ পার হয়ে মেন রোড সিংবাড়িতে, আর তোমার এদিক দিয়ে মালবাজার হয়ে আসলে তোমার গোলবাড়ি পার করে, গোলবাড়ি পার করে রাস্তার একদম পাশেই বড় করে রাস্তার পাশে তো চলে আসো। আর রুম তোমাদের দেখা দিলেন, দেখো খুব সুন্দর রুমগুলো হয়, সোফা টোফা টিভি সব কিছু দিয়ে। তো রুমের রেন্টও বলে দিল কত কি সব কিছু ডিটেলসে, আরও কিছু হলে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, শুনে নেবে তোমরা কেউ যদি আসতে চাও। ওটা হলো বেশি দিন হয়নি, আমি জানি যখন আমি এদিক দিয়ে যাই ময়নাগুড়ি জলপাইগুড়ি সবসময় যাই। তো হ্যাঁ কতদিন 8 মান্থ 8 মানে হবে, কারণ আমি তো রানিং চলছে। এখন বহু জায়গা থেকে আমাদের কাস্টমার আসে, কলকাতার এখান থেকে টুরিস্টরা যারা আছে, হ্যাঁ অনেকে আসে, উত্তরবঙ্গের বিভিন্ন রকম যারা যায় এখান দিয়ে তারা আসে, প্লাস লোকাল প্লাস বাইরের। অনেকে হচ্ছে ফার্স্ট টাইমও আসার জন্য অনেক এক্সাইটেড, মানে নতুন জায়গাটা নতুন জিনিস হচ্ছে, তারা আসছে। সেরকম আমি আজকে আসি, আমি এদিক দিয়ে যাই ঢোকার সময় হয় না, আজকে আসলাম। তারা আসছে, তারা ভীষণ এসে এখানকার যখন সবকিছু দেখছে, খাওয়া দাওয়া খাচ্ছে, খাওয়ার টেস্টিফুল খাবার এবং প্রচুর রকমের খাবার মেনুতে আমাদের আছে, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব রকম ব্যবস্থা রয়েছে। তো অবশ্যই এসে চেক আউট করো আরতি রেস্টুরেন্টে, বুঝছো। আর সত্যি কথা বলতে ভাই কটেজগুলোতে এক একটা ছোট ছোট কটেজে দেখো, ছোট্ট কটেজে একটা এসি লাগানো আছে, ভাই রিল্যাক্সে বসে তোমরা ড্রিঙ্ক করতে পারো, কোনো চাপ নাই। তো আমি অ্যালকোহল খাই না, আমি এটা নিছি কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে খাইতে, অনেকদিন থেকে খাই না, সো নিলাম। ব্যাপারটা হলো ভাই 100 টাকা মারছে ভাই, বন্ধন থেকে লোন নিয়ে আসি এখানে, বুঝছো। সো ভাই এখানকার হলো এই যে মেনু চার্ট, আর মেনু চার্টটা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ। আর দেখো অনেক মেনু চার্ট আছে, তোমরা এখানে আসলেই বুঝতে পারবে কোনটা কত দাম, সম্পূর্ণটা দেখাইলাম না। তো আমি কি খাবো জানি না, বাট আগে এই জিনিসটা নিয়ে নিছি। সো ভাই এই চলে আসলো আমার অর্ডার, এটা হলো বাটার নান, এটা হলো ফ্রাইড রাইস, আর এটা হলো তোমার চিকেন কষা। কারণ মটন খাবো না, মটন আমি 2 দিনের বাড়িতে খাচ্ছি, তো এগুলোকে খাইয়ে দেখবো কীরকম টেস্টি হচ্ছে না হচ্ছে। মেন তো রিভিউটা দিতে হবে, মেন হলো খাওয়াটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা টেস্ট করে দেখবো, ওই খাওয়া ভালো হবে খারাপ হবে না। তো চলো আগে খাইয়ে টেস্টি করে বলতেছি কীরকম হচ্ছে টেস্ট, চো। সবাই সব কিছু চলে আসছে, আর তোমাদের বললাম আজকে বন্ধন থেকে লোন নিয়ে এখানে আসি খাওয়ার জন্য। আর এদিক দিয়ে যাই ভাই কোনোদিন ঢুকিনি, কারণ এখানে ঢুকাম না, আমার পরিস্থিতি নাই বা ক্ষমতা নাই। তো আজকে খুব কষ্টে আসছি, তো ফ্রাইড রাইস নিছি আর এখানে চিকেন কষা আর নান। তো চলো আগে টেস্ট করি, ফ্রাইড রাইসটা চেক করি, চিকেন ফ্রাইড রাইস। ভাই সত্যি সেরা হচ্ছে। তাই সত্যি বলতে ফ্রাইড রাইস আমি কম খাই, অন্য জায়গায় খাইছি, সেখানে একটা মানে ফ্রাইড রাইসের যে ফ্লেভার থাকে সেটা আমি পাইনি, কিন্তু এটা মনে হচ্ছে যে হ্যাঁ ফ্রাইড রাইস। এই যে যখন চিকেনটা দেখতে একদম হোয়াইট, দুধ খাওয়ার মধ্যে একটা স্বাদ ফিল হচ্ছে যে হ্যাঁ এটা সত্যি মানে বলে বুঝাতে পারবো না, তোমরা না খেলে বুঝতে পারবে না, খাইলে বুঝতে পারবে। খুব টেস্টি ফ্রাইড রাইসটা, সেরা ভাই বলবো আমি, 10 এ 10 দেবো ফ্রাইড রাইস। এরপরে ট্রাই করবো মটন কষাটা, সরি চিকেন কষাটা। চিকেন কষাতে একটু ফ্রাইড টেস্ট করে দেখি। সবে এই যে গ্রেভিটা দিয়ে সেরা লাগতেছে। ভাই ভালো আছে, সত্যি বলবো এই যে খাওয়ার কোয়ালিটিটা জানি না কত দাম কি আমি দেখেছি দেখিনি, কিন্তু খাওয়ার মধ্যে একটা সুন্দর ফ্লেভার। এই যে ফ্রাইড রাইসটা এত সুন্দর একটা খাওয়ার মধ্যে ফ্লেভার মনে হচ্ছে পাম্পারবে, দারুণ। আমি বলবো 10 এ 10 দেবো, কিন্তু নানটা পরে ট্রাই করো, আগে এটা খাইনি। কিন্তু বাট একটা প্রবলেম, চিকেন কষার একটু ঝাল ঝাল লাগতেছে আমার, কারণ দেখো ঝাল আমি কম খাই, হয়তো সেটার জন্য লাগতেছে, কিন্তু ঝাল ঝাল ফিল হচ্ছে আমার, হালকা জাস্ট ট্রাই করে দাও, ঝাল ঝাল ফিল হচ্ছে, কিন্তু ভালো টেস্টি। হলো নান, বাটার নান, আমার থেকে ওইটা বড়, সাইজে বড় সব কিছু, তো এটাকে ট্রাই দেখি। এটা খাইলাম, ভালো টেস্টি আছে, কিন্তু বাট আমার একটা মনে হচ্ছে চিকেন কষাটা একটু ঝাল বেশি, আমি ঝাল কম খাই, এর জন্য ঝাল ঝাল ফিল হচ্ছে। বাট সব ওকে আছে, বাটার নানটা এটা দিয়ে আমি ট্রাই করে দেখি। না এইটা দিয়ে খাইলে আবার ঝাল মনে হচ্ছে না, নানটা দিয়ে খাইলে ঝাল মনে হচ্ছে না, সেরা ভাই। আমি বলবো ভালো কোয়ালিটি খাওয়ার, নাম অনুযায়ী কোয়ালিটি ভালো আছে, সব দিক দিয়ে বেটার, অবশ্যই এসে চেক আউট করতে পারবো।
আমি তো এগুলো খেলে আমি অত কিছু খাইতে পারবো না ভাই, টাকা নেই, বাংলা কথা ভাই, সত্যি কথা বলছি, বন্ধন থেকে লোন নিয়ে আসি। হ্যাঁ ভালো টেস্টি, খাবারের দিক দিয়ে আমি বলবো A1 কোয়ালিটি দিচ্ছে ভালো, কারো ভালো লাগতেও পারে না লাগতেও পারে, ভাই আমার ভালো লাগছে, আমি ভালো করলাম, এখানে কোনো ইসে নেই, বাট এটা একটু ঝাল ঝাল ফিল হচ্ছে, এটা পারবে সব ওকে, তো খাই পর কথা হবে। সবাই হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া, এখন থেকে এখন বের হবো, আর বললাম সব কিছু ডিটেলস খুব ভালোই ছিল, তো তোমরা অবশ্যই এসে এখানে চেক আউট করতে পারো এখানে, তো এখান থেকে এখন বের হয়ে দেবো। তো আজকে ব্লগটা এরকমই ছিল, কারণ অনেক দিন এখানে রেস্টুরেন্টে হচ্ছে, বাট আসবো করে হয় না, তো ফাইনালি আসলাম, দেখলাম টেস্ট করে, আরেকদিন আসবো ভালো করে অন্য কিছু প্ল্যান ট্রাই করার জন্য। তো চলো এখান থেকে বের হয়ে এখন, তো আজকে ভিডিওটা এটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে টাটা বাই বাই।